মুখে মারবো, মুখে কিন্তু লিচু ঘষে দেবো বলে দিলাম। দোকানদার হচ্ছে ডাল ফলার সাথে কটা লিচু আমাদেরকে গিফট দিল। তুমি লিচু হায়দ্রাবাদ না কলকাতা? হায়দ্রাবাদ। তুই? আমি ভাই কলকাতাকে সাপোর্ট করব। ইটস অল অ্যাবাউট হায়দ্রাবাদ। ওরও এখানে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আমার ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ওয়েদারটা যা সুন্দর কি বলবো, চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। পুরো মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে, একদম ঘুমাচ্ছে। কালকে বলছিলাম প্রচণ্ড গরম লাগছে, আজকে অতটা নেই, কারণ আজকে মাঝরাতে হচ্ছে একটা ঝড় আসার কথা রয়েছে ওই জন্যে। আর আজকে মায়ের শরীরটা খারাপ, মাথা ব্যথা ঘুরছে বলছিল, তো এখন একটু সবজি টবজি কাটতে হবে আমাকে। হ্যাঁ, মাথা ঘুরছে কি জন্য? গ্যাস হয়েছে? তাহলে হালকা ফুলকা কিছু খাও তুমি, পেট ঠান্ডার জিনিস। তো এই যাই হোক, আজকে হচ্ছে সানডে, আজকের হবে চিকেন হবে তো, চিকেন হবে তো সেইগুলোর জোগাড় কাটাকুটি যেগুলো আছে করে নিই। যদি মা না পারে আমিই করে নিচ্ছি রান্না, কোনো অসুবিধা নেই। তো চলো ঝটপট করে শুরু করি, অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আর এখানে ঝুড়ো ঝুড়ো করে আলু কাটা, এটা ভাজা হবে সৌরভের জন্য। আর এই যে চিকেনটা, এটাই হচ্ছে এবার ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেটের জন্য আমি এখানে ফার্স্টে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, তেল সব কিছু দিয়েই আমি ম্যারিনেটটা করে রাখবো। আদা রসুন এখন দেবো না, একেবারে আদা রসুনটা কষিয়ে ভাজা গন্ধটা চলে গেলে তারপরেই মানে এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আমি এত মানুষের সাথে মিশতে ভালোবাসি, তারপরেও আমি এটা মনে করি যে কিছু কিছু মানুষের সঙ্গে না মেশাই ভালো বা এড়িয়ে চলাই ভালো। যতক্ষণ তাদের থেকে তোমরা নিচে থাকবে ততক্ষণ তাদের কাছে খুবই ভালো। যখনই তাদের সমানে হয়ে যাবে বা তাদের থেকে একটু উপরে উঠতে যাবে, তখনই কিন্তু তাদের কাছে সব থেকে খারাপ মানুষটা কিন্তু তুমিই হয়ে যাবে। ফাইনালি আমার সব রান্নাবান্না কমপ্লিট। আজান পড়ছে, মানে হচ্ছে 12টা কি 12:30 হবে এখন সময়। তো এই যে চিকেনটা নামালেই আমার সবকিছু কমপ্লিট। আর এখানটায় রান্নাঘর সব আমি গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন যা মাজার ছিল মেজে নিয়েছি। এবার আমি চিকেনটা নামিয়ে তারপর যাব স্নান করতে, তারপর দেবো পুজো। তো পরপর চলো সব কাজগুলো করে তারপর আবার আসছি। আর আজকের ওয়েদারটা না জাস্ট চুমু ওয়েদার, দেখো বাইরেটা কত সুন্দর ঠান্ডা। কালকে ভ্লগে বলছিলাম না যে যেন ঠান্ডা পড়ে দেয়, কারো কোনো ক্ষতি না হয়, তেমনটা হয়েছে। কিন্তু ঝড় তো রাতে আসবেই, তার আগের আবহাওয়া এটা। আর এই যে কথা বলতে বলতে লাল লাল চিকেনের ঝোল আমার রেডি হয়ে গেছে, এটা নামিয়ে রেখে এবার যাব স্নান করতে। তো স্নান দান করে পুজো দেওয়া কমপ্লিট, একটু শুয়েছিলাম। তো সৌরভ এসে খেতেও বসে গেছে, আমি এখনো যাইনি, মা ডাকছে খাওয়ার জন্য। তো চলো গিয়ে দেখি কি কি রান্না করেছি আমি আজকে, আর ও কি খাচ্ছে। চলো, এই যে এখানে খবর দেখতে দেখতে বসে খাচ্ছে। এটা আমার ভাত। আজকে তোমার জন্য কি কি রান্না করেছি বলো তো? তুমি রান্না করেছো? তা কে করেছে? আলু ভাজা, ওইটা তো দেখলে। আর ডালটা কালকে ছিল। আর ওটা কি গো, কি সিদ্ধ করেছো? কাঁকরোল আলু ভাতে দেওয়া হয়েছে। আর চিকেনটা এই যে খোলো একটু, এই যে চিকেন, এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আর চাটনি তো আগের দিনের, তাই তো? ওটা আগের দিনের চাটনি। হ্যাঁ, আমাদের সানডের লাঞ্চ হচ্ছে এটাই। তো চলো লাঞ্চটা সেরে নিই। আর বাবার খাওয়া হয়ে গেছে, আর আমাদের এই ছোটোরও খাওয়া হয়ে গেছে। ছোট খালি গায়ে ওঠে, দেখো না। তুমি কি খাচ্ছ? তোমার তো শরীর খারাপ। আমি এই শুধু খাবো, খেতে ইচ্ছা করছে না। এই যে ভাত নিয়েছি, পাতলা কিছু করলে ভালো হতো। না খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। এই শুধু সেদ্ধ দিয়ে আমি ভাত খাবো। ডাল আলু ভাজা খাও? একটু জ্যান্ত মাছ আনলে তো ঝোল করে দিতাম পাতলা। হ্যাঁ, জ্যান্ত মাছ আনলে তো হয়ে যাবে। ভালো লাগছে না জ্যান্ত। আর তোমার কেমন লাগছে আলু ভাজা? ভালো লাগছে। আলু ভাজা, ওর জন্য খালি আজকে আলু ভাজা। আগের বারে তুমি খেয়েছো পনির অনেক কিছু খেয়েছো। হ্যাঁ, আমি তাই উঠে যেটুকু পেরেছি করেছি। আমি তার জন্য ভিডিও এডিট ফেডিট কিচ্ছু করতে পারিনি। আমাকে কিন্তু কিছু বলবে না যে ভিডিও এডিট করনি। গুড ইভিনিং গাইস, এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম। আমরা বলতে নন্দিনী ঘুমিয়েছে, আমি আর ঘুমাইনি, আমি একটুখানি কাজ করছিলাম। মানে উঠে সন্ধে দিল, আর সব জায়গা দেখো পুরো অন্ধকার। হ্যাঁ, আমাদের ভাগ্য ভালো যে আমাদের কারেন্ট ছিল। ওই দিকের লোকেদের সেই দুপুর থেকে কারেন্ট চলে গেছে, যখন থেকে হাওয়া দিয়েছে। এক্ষুনি নিমকি খাবো কিনা, খাচ্ছে।
আর এখানে প্রত্যেক দারুণ ঝড় উঠেছে। দারুণ ঝড় তো উঠেছে, এখানে প্রত্যেকটা দোকান না হাফ শাটার করে ফেলে রেখেছে। বলছে যে মালটা তো বার করা দূরের কথা, একটুখানি ঝড় হবে শাটার ফেলবো আর দৌড় বড় বাড়ির দিকে। ঝড় তো হবেই, আর এখন এরকম হচ্ছে মানে যখন মেন হওয়ার কথা তখন কেরকম হবে। হ্যাঁ, আর এখানে সিঙ্গারা অর্ডার দিয়ে এসছি। হ্যাঁ, সিঙ্গারা অর্ডার দিয়ে আসতে হয়েছে, কারণ অল্প সিঙ্গারা করেছে, সবাই কেউ নিলে টাকা দিয়ে আসছে, তারপর সিঙ্গারা দিচ্ছে। কেউ মানে রিস্ক নেয়নি, দেখেছো? যাও এবার চাটা বসাও। আর ওইদিকে কি বসাবো? চা। চা? তসিমা চা করবে, মা দিয়ে খাবে না চা। মায়ের চা খাবে না। মায়ের আজকে হয়েছে গ্যাস, তাই তো মা? সকালবেলা লাল চা, মাকে একটু লাল চা দিও। হ্যাঁ, মাথা সকাল থেকে চা খাইনি তো মাথা খুব যন্ত্রণা করছে। সকালবেলা তোমার সাথে কি হয়েছিল মাংস কিনতে গিয়ে? মাথা ব্যথা ছিল না, দাঁড়াতে পারছি না, গ্যাস থেকে হচ্ছে তাই? গ্যাসে জ্বর আসছে। দুপুরবেলা তো দেখলে মা সেরকম কিছু খেলেও না, কারেন্ট চলে এসছে আমাদের। কারেন্ট চলে এসছে, দাঁড়াও, এটা কিছুক্ষণের জন্য খুশিটা দিচ্ছে, আবার কারেন্ট চলেও যাবে। তুমি এত বিভ্রান্ত তো, এসছে কোথায় আনন্দ পাবে। আচ্ছা ঠিক আছে, আনন্দ, কারেন্ট এসছে, আনন্দ করছি। আনন্দ করো তুমি, চলো চা করে যাও। নতুন রেসিপি করছে, চাই দেবে লিচু। চায়ে দেবো লিচু না, এ দেখো বাবা হচ্ছে লিচু কিনে এনেছে দুপুরে, ঠিক আছে? আমাকে বললো লিচুগুলো ফ্রিজে রাখতে, আমি বললাম ডালপালাগুলো কেটে তারপর রাখবো। এখন দেখছি দোকানদার হচ্ছে ডালপালার সাথে কটা লিচু আমাদেরকে গিফট দিল। তুমি লিচুটা খাবে না? খাবো তো, তুমি ফ্রুট খাও না কেন? আমার মুখের সামনে কি এনে দিলে তাহলে খাবো। তো তাই তো, কেন খাও? আরে দাঁড়াও না, আমাকে কথাটা শেষ করতে দিচ্ছে না। আচ্ছা, আমি বলছি দোকানদার হচ্ছে কটা ডালপালার সাথে এই কটা লিচু। তোমার আইডিয়া এটার দাম কত হতে পারে? 250-300। কি 250? তুমি মানে বুঝে নাও কতটা সংসারী। আরে মুখে মারবো, মুখে কিন্তু লিচু ঘষে দেবো বলে দিলাম, কিন্তু লিচু ঘষে দেবো বলে দিলাম। আচ্ছা, আমি জানি না, হতেই পারে, দাম বাড়তেই পারে। এটার দাম হচ্ছে 80 টাকা। কিলো কত টাকা? এই লিচু কিলো কি এরকম এতে বিক্রি হয়, এটার দাম হচ্ছে 80 টাকা। লিচু কিলো কিও বিশাল জানি, একটা আমি লিচি, কিলো হিসাবে বলে। একটা লিচি হচ্ছে 80 টাকা। তো যাই হোক, দেখে মনে হচ্ছে লিচুটা ভালো, ভালো, তবে- খুব মিষ্টি খেতে, খুব মিষ্টি। কিন্তু এই ডালপালাগুলো এক্সট্রা দিয়ে ফেলে অনেক। হ্যাঁ, ইচ্ছা করে। মানে ওরা অত খাটবে না যে ডালপালা ছাড়িয়ে তোমাকে পরিষ্কার করে দেবে না। বিজনেস পলিটিক্স, তুমি বুঝবে না। এটা ওজনে বিক্রি হয় না। ওরে বাবা, ওদের সব করা থাকে, তুমি কি জানো? আচ্ছা, যারা যারা ফল বিক্রেতা আছে তারা কি কমেন্ট করে জানিও তো এটা হ্যাঁ, সত্যি কিনা। ওদের এগুলো সব ওজনেই হয়, ওরকম তোমার গুনে গুনে দেবে। একটা লিচু মানে 10টা লিচু 10 টাকা। তো যাই, আমি সিঙ্গারা অর্ডার দিয়ে এসেছিলাম, সিঙ্গারা নিয়ে আসি। সিঙ্গারা অর্ডার দিয়ে এসেছিলাম বলতেই কেমন লাগছে একটা। কতদিন পর এসছে দেখো এটা আমাদের বাড়িতে। কেন এসছে জানো? এর এখন কারেন্ট চলে গেছে, ফোনে চার্জ পাস নেই, তাই জন্য এসছে চার্জ দিতে। আমার বাড়িতে কারেন্ট আছে, তোর বাড়িতে কারেন্ট আছে? আমার বাড়িতে এখন চলে এসেছে ভাই কারেন্ট, বিল দেয় না ঠিক টাইমে, যেটা কেটে দিয়েছে। আজকে হচ্ছে ফাইনাল। তো তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিও যে কে জিতেছে। তোর কি মনে হচ্ছে কে জিতেছে? তোর কি মনে হয় কে জিততে পারে? হায়দ্রাবাদ না কলকাতা? হায়দ্রাবাদ। তুই? আমি ভাই কলকাতাকে সাপোর্ট করব। তুই কলকাতাকে? ফার্স্ট আমি সাপোর্ট করা বিষয়টা আলাদা, আর কে জিতবে এটা সিক্স সেন্স থেকে বলাটা বিষয় চেন্নাই আলাদা। নেই যখন কলকাতা, আমার ভাই আরসিবি নেই যখন, তাহলে আমি কলকাতাকেই সাপোর্ট করছি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে হায়দ্রাবাদের থেকে কলকাতার প্লেয়ারদের ফর্মটা ভালো আছে, কিন্তু সবাই যখন বলছে যে কলকাতা জিতবে, তার মধ্যে অপোজিটটাই হবে। ইটস অল অ্যাবাউট হায়দ্রাবাদ। ওরও এখানে আছে অনেক, তাই তো, ওই জন্য। ওই জন্য হায়দ্রাবাদ বলছে না। তো দেখা যাক। এ সিম্বা, এখন হচ্ছে প্রায় 10:30 বাজে, সৌরভ গেছে খেলা দেখতে। আজকে হচ্ছে ফাইনাল খেলা রয়েছে। এখন আমি তরকারিগুলো গরম করব, তার জন্য রান্নাঘরে চলে এসেছি। দেখো ঝড় হচ্ছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা, আর এখানে তরকারি গরম হচ্ছে। আর সৌরভ এখনো আসছে না, মনে হয় জিতছে কি হারছে জানি না, সমানে বাজি ফাটছে, তার জন্য সিম্বা একটু ভয় পাচ্ছে। কোথায় উঠেছিস কিরে? দাঁড়া, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, আমরা আছি তো। ওই দেখ কি ঢুকেছে, বাদুর ঢুকেছে আবার একটা, চামচিকে, সরি বাদুর না, চামচিকে ঢুকেছে একটা। দাঁড়া,
আমার হয়ে এসছে, আমি যাচ্ছি। তবে এটা গরম করে নিই, বাবাকে খেতে দিই, তারপর যাচ্ছি। তোমরা কি কাউকে দেখতে পাচ্ছ? এখানে কেউ আছে? কেউ আছে এখানে? দেখি তো, দেখি তো। টুকি ঘরে এসে ও আগে চাদরের তলায় ঢুকেছে। সিম্বা যখন ভয় পায় তখন বাজি ফাটে বা কিছু হয় তখন ওকে এরকম ভাবেই রাখতে হয়, নাহলে ও কোথাও গিয়ে স্থিরভাবে থাকতে পারে না। দেখো, তাই ওকে বলি তুই যে এই ঘর থেকে পালাবি করিস, দরজা ফরজা খোলা থাকলে ছুট মারিস, বাজি ফাজি ফাটলে বোম, তারপরে বিদ্যুৎ চমকালে তোর কি হবে? কি হবে তোর? ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড় উঠেছে। কলকাতা জিতে গেছে। কলকাতা জিতে গেছে? হ্যাঁ, কলকাতা। আমি বলেছিলাম খেলা প্রথম আইপিএল যখন শুরু হয় তখনই বলেছিলাম যে কলকাতায় জিতবে। তুমি তো বলেছিলে না কোনোদিন জিতবে না। হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে লয়াল ফ্যান আরসিবি ফ্যানদের বলা হয়, কারণ 16 বছর ধরে সে ট্রাস্ট করে অত জানি না আমি, তুমিই বলেছিলে কলকাতা কোনোদিন জিতবে না। স্টিল আমি আরসিবি ফ্যান এখন। কলকাতা জিতে গেছে আমার খুব খুশি, কিন্তু আরসিবি ফ্যান। সে তোমার এখন তুমি বাদ দাও। আমি কি বলেছিলাম খেলা শুরু হওয়ার আগে? আমি বলেছিলাম কলকাতায় জিতবে। সেকেন্ড কলকাতা জিতে গেছে প্রায় আধ ঘন্টা গেছে, তুমি জানো না কলকাতা জিতে গেছে? আমি তো এই ঘরে বসে আছি সিম্বাকে নিয়ে। কিরকম ও জানে বা কি কিছু বলার নেই। কিরকম কি আমি খেলা দেখি না তাই জানি না, কিন্তু খবর রাখি। এই সিম্বাকে নিয়ে আমি ঘরের মধ্যে বসে আছি, আমি কোথায় যাব খেলা দেখতে? আমরা তো ওখানে কি বাজি ফাটাচ্ছি, এই বৃষ্টির মধ্যে আমরা বাজি ফাটাচ্ছি। ফাটাচ্ছ তো, ওই তোমরা বাজিগুলো ফাটাচ্ছিলে আর বাচ্চাটা হচ্ছে ভয় পাচ্ছিল। সরি। দেখো গাইস, ঝড় উঠেছে, কি অবস্থা বাইরে। তো শাহরুখ খানের জন্য খুব ভালো লাগলো যে শাহরুখ খান এতদিন ধরে যে টিমটার উপর ট্রাস্ট করেছিল, বেচারা অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালে ভর্তি ছিল। এখন সুস্থ হয়ে যাবে। এখন মাঠে এসেছিল, মাঠে এসে লাফালাফি করছিল, আরো সুস্থ হয়ে যাবে খবরটা পেয়ে। যাই হোক, চলো ডিনারটা করে নিই। আর যারা ভ্লগ দেখছো তাদের ওখানে ঝড়ের কেমন কি অবস্থা অবশ্যই যেন কারোর কোনো ক্ষতি না হোক, এটাই আমি চাই। হ্যাঁ, ক্ষতি না হোক, আর কমেন্ট করে জানিও ওখানে কেমন কি অবস্থা, ওখানে কিরকম কি পরিস্থিতি আছে। চলো। সিম্বাও খাবে, ও এখন খাবে না, ও ভয় এখন বেরোবেই না, সিম্বার নাক আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, জানো যত বয়স হচ্ছে। আগে পুরো নাকটা কালো কুচকুচে ছিল সিম্বার, এটা মানে একটাই রকেট ফাটিয়েছিল। যাই হোক, এটা হচ্ছে ডগিদের নাকি হয়, যারা যত বয়স হয় আস্তে আস্তে নাকটা সাদা হয়ে যায়, মানে বয়সের সাথে সাথে। তো আমাদের সিম্বার পুরো নাকটা কালো কুচকুচে ছিল, বলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। আমার বাবু বুড়ো হয়ে যাচ্ছে, বুড়ো বাবু হয়ে যাচ্ছে গো। চলো, এখনো জওয়ানি আছে ওর মধ্যে। জওয়ানি থাকলে কি হবে, নাক সাদা হয়ে যাচ্ছে মানে বুড়ো হয়ে যাচ্ছে। কি তোলপাড় হচ্ছে দেখো খালি। আর এখানে হচ্ছে ডিনার, ওর খাওয়া হয়ে গেছে, আমি খাবো মুড়ি আর একটু তরকারি, ব্যাস। বাবা মা শুয়ে পড়েছে, ভাতটা খারাপ হয়ে গেছে তাই। না, ওটা ভালো, যেটা ভালো ছিল তোমাকে দিয়ে দিয়েছি। যে কজন আছে সবাই কিছু মুখেছে। দেখো দেখো এ কিভাবে খাচ্ছে, দেখো। কি করবো, এখানে একটা ক্যান্ডেল জ্বলছে। আমরা কোনোদিন না ক্যান্ডেল লাইট ডিনার করিনি, জানো? আজ করবে ক্যান্ডেল লাইট ডিনার? সব কিছু আছে না, ওইসব কিছু আছে নাকি? তোমার খালি বন্ধুদের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার। ও কি দারুণ হাওয়া, কি সব, এই দেখো উপর থেকে খুলে পড়ে গেল ঝড়ে। ওটা কেন খুলে পড়লো? এই দেখো, এখানে আমার সব হচ্ছে বেডশিট, চাদর ফাদর, কম্বল টম্বল থাকে, সব পড়ে গেল। এই দেখো, তুলে দাও, ওটা তুলে দাও আগে। হ্যাঁ, আটকাও ভালো করে, ভুতুরে ভূত চেপেছে মনে হয়। সিম্মা টাটা করে দে, গুড নাইট, কিউট কিউট, গুড নাইট।